আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদ্ভুত আমার মায়া গল্পের পরবর্তী পর্বে আপনাদেরকে স্বাগতম। পরদিন সকালে বোর্ড মিটিং হয়, ফাইনাল হয় উদয় আর কিছুটা সুস্থ হলেই জার্মানি নিয়ে যাওয়া হবে। জার্মানি নিয়ে যাওয়ার কথা বলে প্রহর এখনই নিয়ে যেতে চাইছিল, তবে উদয়ের এই সিরিয়াস অবস্থায় বিমানে জার্নি করা রিস্কি হয়ে যাবে। তাই যতদিন না একটু সুস্থ হয় ততদিন উদয়কে হসপিটালেই রাখা হবে ডক্টরদের নজরে। ওদের অবস্থা আরেকটু স্থিতিশীল হলেই জার্মানি নিয়ে যেতে পারবে। চৌধুরী বাড়ির সবাই হসপিটালে চলে আসে সকালেই। প্রহর আর নাদিয়ার জন্য খাবার নিয়ে আসে। নাদিয়া খেতে না চাইলেও আয়েশা চৌধুরী জোর করে নিজের হাতে খাইয়ে দেয়। একদিনে মেয়েটার চেহারা শুকিয়ে ছোট হয়ে গেছে, চোখ দুটো কেমন লাল বর্ণ ধারণ করেছে। সারা রাত মনে হয় ঘুমায়নি, কান্নাও করেছে অনেক। প্রহর নিজের হাতেই কিছুটা খাবার খেয়ে নেয়। না খেয়ে থাকলেও নিজেই অসুস্থ হয়ে পড়বে, তখন ভাইয়ের জন্য দৌড়াদৌড়ি করবে নাকি নিজে হসপিটালে বেডে শুয়ে থাকবে। তাই বাঁচতে হলে সুস্থ থাকতে হবে, খেতে হবে কম বেশি। ওদের ঘুম ভাঙে ৯টার পর। আশেপাশে ঘাড় ঘুরিয়ে নিজের অতি পরিচিত রুম আর নাদিয়াকে দেখতে পায় না। আশেপাশে ওর মতোই ছোট বড় অনেক শুয়ে আছে। একজন নার্স ভেতরেই ছিল। উদয়কে তাকাতে দেখে দ্রুত ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডক্টর এসে উদয়ের প্রেশার মাপে, হার্টবিটের গতি চেক করে, কেমন ফিল হচ্ছে, কোথায় কোথায় কষ্ট হচ্ছে সেসব জিজ্ঞেস করে। উদয় আস্তে আস্তে সব কিছু ঠিকঠাকভাবে উত্তর দেয়। আজকের দিনটা আইসিইউতে রাখলে রাতের মধ্যে নয়তো আগামীকাল সকালে ওয়ার্ডে শিফট করা হবে। উদয় বাড়ির সকলের সাথে দেখা করতে চাই, এতজনকে আইসিইউতে অ্যালাউ নেই। একজন একজন করে ভেতরে আসে উদয়কে দেখার জন্য। প্রথমে উম্মেহানি চৌধুরী আসেন। ছেলের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ মুখের বেহাল দশা। ভেতরে প্রবেশ করে ছেলের হাত ধরে টেনে চুমু খায়। ছেলে চুলে হাত বুলিয়ে দেয়। কাঁদতে না চাইলেও, নিজেকে শক্ত রাখতে চাইলেও পারছে না, কান্নারা ঠেলে বেরিয়ে আসছে। মম, একটু জড়িয়ে ধরো না, বড় একা একা লাগছে। ছেলের কথা শুনে ছেলেকে আলতোভাবে জড়িয়ে ধরে, যা দেখে নার্স দৌড়ে আসে উম্মেহানি চৌধুরীকে ওদের উপর থেকে সরিয়ে দেয়। একটু রাগারাগিও করে, এমন সিরিয়াস পেশেন্টের বুকের উপর ভর করায়। যদিও উম্মেহানি চৌধুরী ভর করেনি। উদয় বুঝিয়ে নার্সকে দূরে সরিয়ে দেয়। উদয় সকলের সাথে দেখা করে, একটু আদ্র কথা বললেও কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায় না। প্রহর আসলে প্রহরের কাছে নাদিয়ার কথা জিজ্ঞেস করে। প্রহর জানায় নাদিয়া বাইরে আছে, সারা রাত ধরে ওর জন্য কান্না করেছে। 2 মিনিট কথা বলে চলে যায় প্রহর। সকলকেই 2 মিনিট করে সময় দেওয়া হয়েছে। জোরে কথা বলা, শব্দ করে কান্না করা নিষেধ আইসিইউ এর ভিতরে। একটু পরেই ভেতরে প্রবেশ করে নাদিয়া। ধীর পায়ে এগিয়ে যায় উদয়ের কাছে। নাদিয়াকে দেখতেই উদয়ের চোখ আটকায়। একদিনের মধ্যে কি অবস্থা করেছে নিজের। নাদিয়া হেঁটে উদয়ের বেডের পাশে এসে দাঁড়ায়। উদয় পারছে না উঠে নাদিয়াকে একটু জড়িয়ে ধরতে, উথাল পাতাল বুকটাকে একটু শান্ত করতে। উদয় বাম হাতটা একটু উঁচু করে। নাদিয়া শক্ত করে ধরে বাম হাতটা। উদয় তাকিয়ে থাকে নাদিয়ার মুখের দিকে। নাদিয়ার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। তির করে কাঁপছে ঠোঁট জোড়া, হাতও কাঁপছে। কাঁদছো কেন? কিছু হয়নি তো আমার। দেখো, ঠিক আছি আমি। তোমাকে জ্বালাতন করতে বোধহয় আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন এখনো। নাদিয়া বলতে পারে না কিছুই, শুধু কাঁদতে থাকে নিঃশব্দে। 2 মিনিটের জায়গায় 5 মিনিট সময় পার হয়ে গেছে নাদিয়ার। নার্স বের করে দিতে চাইলেও উদয়ের জ্বরের কারণে পারে না। ডক্টরকে জানালে ডক্টর থাকতে দিতে বলেন। এর আগেও উদয় আইসিইউতে ছিল, তখন ওর সাথে দেখা করতে চাইলেও উদয় চাইতো না। কেউ ভিতরে এসে কথা বললেও চোখ বন্ধ করে শুয়ে থাকতো। বাড়িতেও নাকি কারোর সাথে কথা বলে না। সেই উদয় আজ নিজেই থেকেই কারোর সাথে কথা বলতে, সময় কাটাতে চাইছে যখন, তখন তাই করুক, সমস্যা নেই। নার্স অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আবার, বুকে ব্যথা কমলেও ঠিক হয়নি। মেডিসিনের উপরেই রাখা হয়েছে উদয়কে। না উদয় কথা বলছে আর না নাদিয়া বলছে। উদয় নাদিয়ার হাত নিজের বুকের উপর চেপে ধরে রেখেছে। একে অপরের মুখের দিকে তাকিয়ে সময় পার করছে শুধু। কারো মুখে কথা নেই, দুজনের কথা যেন চোখে চোখে হচ্ছে। নাদিয়ার চোখ দিয়ে তখন 1 ফোঁটা 2 ফোঁটা করে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে একটু পর পর। কি মায়াবী লাগছে মেয়েটাকে। নাক গলা লাল হয়ে গেছে, ফুলেও গেছে। উদয় নাদিয়ার হাতের উপর থেকে নিজের হাতটা সরিয়ে ইশারায় নাদিয়াকে ওর দিকে ঝুঁকতে বলে। ঝুঁকে আসে নাদিয়া। উদয় কষ্ট করে হাত উঁচু করে নাদিয়ার চোখের পানি মুছিয়ে দেয়। তারপর দুদিকে মাথা নাড়িয়ে কাঁদতে নিষেধ করে। অক্সিজেন মাস্ক খুলে ফেলে আবার। সকালে খেয়েছো আজ? নাদিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রাতেও খেয়েছি, নাক টেনে বলে নাদিয়া। উদয়কে আবারও অক্সিজেন মাস্ক খুলে ফেলতে দেখে গজগজ করতে করতে এগিয়ে আসে নার্স। দাঁড়ায় দুজনের পাশাপাশি। রাগ দেখিয়ে মৃদু শব্দে বলে, বারবার অক্সিজেন মাস্ক খুলে ফেলছেন কেন?
অসুস্থতা বাড়ালে তো আবার আমাদের আর হসপিটালের দোষ হবে, নাম খারাপ হবে বলেই মাস্ক পরিয়ে দেওয়ার জন্য হাত বাড়ায়। মৃদু শব্দে ধমকে ওঠে উদয়। আল্লাহ রে, বুকে কি ব্যথা! বুকের ব্যথা মালুম না করে নার্সের থেকেও বেশি রেগে তার দিকে তাকায় উদয়। এই শয়তান মহিলা বারবার আমাকে ছুঁচ্ছেন কেন? আর একবার আমাকে ছুলে খবর আছে। এতটা সময় পর বউয়ের সাথে একটু সময় কাটাচ্ছি, সেটাও সহ্য হচ্ছে না। একটু পরপর চলে আসছে ডিস্টার্ব করতে। যান ভাগুন এখান থেকে, অসহ্যকর মহিলা একটা। কথাগুলো বলতেও বেশ বেগ পেতে হয় উদয়ের। বুকের ব্যথা শ্বাসকষ্ট দুটোই বাড়তে থাকে। নাদিয়া নিজেই দ্রুত অক্সিজেন মাস্কটা পরিয়ে দেয়। মুমূর্ষু রোগীর এমন কথা শুনে স্তব্ধ হয়ে যায় নার্স। সে তো নার্স, তার কাজই রোগীকে ছোঁয়া, তার সেবা যত্ন করা। একটা ইঞ্জেকশন পুশ করতে গেলেও রোগীকে ছুঁতে হয়, স্যালাইন লাগাতে গেলেও ছুঁতে হয়, ক্যানুলা পরাতে গেলেও ছুঁতে হয়, প্রেশার মাপতে গেলেও ছুঁতে হয়। রোগীকে না ছুঁয়ে কীভাবে চিকিৎসা দেবে, সেবা যত্ন করবে? নাদিয়া যেভাবে গজগজ করতে করতে এসেছিল ঠিক সেভাবে গজগজ করতে 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 চলে যায়। যা কিছু হয়ে যাক, আসবে না এই অভদ্র রোগীর কাছে। ওনাকে কিনা শয়তান মহিলা বলে, আবার অসহ্যকর মহিলাও বলেছে। ওনার সাথে এভাবে কথা বললেন? উনি তো আপনার ভালোর জন্যই বলেছে। উদয় আবারও অক্সিজেন মাস্ক খুলে ফেলে। আমার ভালো ওনাকে ভাবতে বলেছি? আমার ভালো ভাবার জন্য অনেক মানুষ আছে, ওনার না ভাবলেও চলবে। আজ তো একটা শয়তান মহিলা কতবার ছুঁয়েছে ঠিক নেই। নাদিয়া জোর করে আবার মাস্ক পরিয়ে দেয়। কথা না বলে চুপ করে থাকুন। কথা বলতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো আপনার? উদয় আরও কিছু বলতে চাইলেও বলল না। আসলেই কষ্ট হচ্ছে অনেক। গতকাল তো ভেবেই নিয়েছিল দেখা হবে না আর কারোর সাথেই। সবাই ওকে দেখবে, কথা বলবে, শুধু ও নিজে কথা বলতে পারবে না। ভাবতেই কত কষ্ট যে হচ্ছিল। পরদিন সকালে উদয়কে কেবিনে শিফট করা হয়। আগের থেকে অবস্থা অনেকটা স্থিতিশীল হয়েছে। বুকের ব্যথা, শ্বাস নেওয়ার সমস্যা ঠিক হয়ে গেছে এখন। তবে হাত পা আগের মতো নড়াচড়া করতে পারে না। একা একা সবাই দেখা করে কথা বলে। উদয় প্রহরের গায়ে ভর করে বসে আছে। দুদিন ধরে শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না। উদয়কে হালকা খাবার খাইয়ে দেয় উম্মেহানি চৌধুরী। সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করেই ছেলের জন্য স্যুপ রান্না করেছে নিজের হাতে, এখন খাইয়েও দিল নিজের হাতে। সবাই বাইরে বেরিয়ে যায় নাদিয়া উদয়কে একসাথে রেখে। উদয় বেডে শুয়ে আছে আর নাদিয়া পাশে বসে আছে বেডের উপর। দুজনেই কিছু সময় চুপচাপ থাকে। উদয় কাত হয়ে বাম হাতে জড়িয়ে ধরে নাদিয়ার কোমর, কোমরের সাথে মাথা ঠেকায়। নাদিয়া কাছাকাছি থাকলে ছুলে জড়িয়ে ধরলে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। ইচ্ছে করে সবসময় নাদিয়াকে নিজের কাছে রাখতে ও ছোঁয়া পেতে। কোমরে মুখ গুজেই ডাকে, নাদিয়া। সেদিন যখন আমার ওই অবস্থা হয়েছিল আমি বুঝতে পেরেছিলাম হয়তো অ্যাটাক হয়েছে, তবে শিওর ছিলাম না। আগে প্রহরকে ফোন করে ওকে বলি, তারপর তোমাকে ডাকি। কয়েক মিনিটের মধ্যেই অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন মনে হয়েছিল আমার বোধহয় সব শেষ, ফুরিয়ে এসেছে আমার শ্বাস। আর থাকা হবে না এই রঙিন পৃথিবীতে। দেখা হবে না আপন মানুষদের, কথা হবে না কারোর সাথেই। পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।